হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা কেপিপিএল শেয়ারটি নিয়ে আবার কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি চার্ট অনুসারে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শেয়ারটি একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন তৈরি করেছে এবং শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল মেনটেন করে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করার আজকে চেষ্টা করেছিল। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে শেয়ার কিন্তু ভালো একটা বাই প্রেশার ছিল। যদিও বাই প্রেশারটা দিন শেষে ছিল, বলা যায় 12টা পর্যন্তও কিন্তু শেয়ারটিতে মোটামুটি ডাউন ট্রেন্ডের দিকেই ছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু বায়ার অ্যাগ্রেসিভ হয়ে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলকে ব্রেক করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা নিচের দিকে 25 টাকার এই লেভেলকে সে সাপোর্ট নিয়ে আবার কিন্তু সে অলমোস্ট 27 টাকার উপরে উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু এখন এই যে চ্যানেল ডাউন ট্রেন্ডের এই চ্যানেলটাই কিন্তু তার জন্য একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আগামীকাল যদি সে এই লেভেলের উপর দিয়ে ট্রেড শুরু করতে পারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 28 টাকা 90 পয়সা, এই লেভেলটা কিন্তু তার জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল। দেখতে পাচ্ছেন 28 টাকা 70 পয়সা, এই লেভেলটা তার একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। যদি আগামীকাল এই রেসিস্ট্যান্সকে ক্রস করতে পারে তাহলেই কিন্তু নতুন করে আমরা বড় ধরনের এখান থেকে একটা স্বপ্ন দেখতে পারি। তো সেক্ষেত্রে আলটিমেটলি তার এই যে 35 টাকা লেভেল সেটা কিন্তু আলটিমেট একটা জায়গা হতে পারে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আগামীকাল আসলে শেয়ারটি কি অবস্থা হয়। যদি সে এই যে ডাউন ট্রেন্ডের চ্যানেল এর বাইরে গিয়ে ট্রেড শুরু করতে পারে এবং একটা পজিটিভ ক্যান্ডেল যদি এখানে দিতে পারে, যদি 28 টাকা 70 পয়সার এই রেসিস্ট্যান্সকে ব্রেক করতে নাও পারে, তাও যদি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ফুল বডি টাইপের একটা ক্যান্ডেল দেয় তাহলেও কিন্তু আমরা পজিটিভ আশা করতে পারি যে শেয়ারটি হয়তো এখান থেকে নতুন করে তার যাত্রা শুরু করলো। তো সেক্ষেত্রে আসলে আগামীকাল ট্রেড ভলিউমটা ট্রেড ট্রেড এবং ভলিউম এবং প্রাইস অ্যাকশন এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারটির যদি ম্যাকডি দেখে আসি, ম্যাকডি অনুসারে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি ম্যাকডি কিন্তু তার যে জিরো লাইনের নিচে কিন্তু রয়েছে, তবে হিস্টোগ্রামগুলো কিন্তু খুবই ছোট হয়ে এসেছে। সেক্ষেত্রে হিস্টোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আশা করা যায় আগামীকাল পজিটিভ থাকলে কিন্তু আবারও দেখা যাবে যে সিগন্যাল লাইন ম্যাকডি লাইনকে ক্রস করেছে এবং হিস্টোগ্রাম কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডেইলি চার্টের ম্যাকডিতে আমরা দেখতে পাচ্ছি আসলে শেয়ারটি কিন্তু এখনও পজিটিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ শেয়ারটি ভালো করার যথেষ্ট স্পেস রয়েছে। এরপরে আমরা যদি দেখি উইকলি চার্টে, যদি হিস্টোগ্রাম দেখি, হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। সেক্ষেত্রে এই সপ্তাহের আরও 2 দিন আছে, যদি এই 2 দিন পজিটিভ থাকে তাহলে হয়তো কালারটি এবং এর হিস্টোগ্রামের সাইজটা কিন্তু পরিবর্তিত হতে পারে। এরপরে আমরা যদি দেখি আরএসআই দেখতে পাচ্ছেন উইকলি চার্টে আরএসআই এখন 67 এবং ডেইলি চার্টে যদি দেখি ডেইলি চার্টে আরএসআই কিন্তু মোটামুটি একটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে 53। সেক্ষেত্রে আরএসআই কিন্তু এই যে লেভেল এটা 58 লেভেল, এই লেভেলকে ক্রস করলে আবার 70-র দিকে যেতে পারে। এরপরে আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা ইন্ডিকেটর কিছু দেখব। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজের যে লাইন ড্র করা আছে, মুভিং অ্যাভারেজের কিন্তু উপরে অবস্থান করছে, এটা একটা পজিটিভ দিক। এরপরে যদি আমরা দেখি ইসিমোকো ক্লাউডটা দেখি, ক্লাউড অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউডের কিন্তু যে আপার ব্যান্ড সেই ব্যান্ডকে কিন্তু আজকে ক্রস করার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে আগামীকাল যদি এই ইসিমোকো ক্লাউডের আপার ব্যান্ডের উপরে গিয়ে যদি
প্রাইস শুরু করতে পারে এবং উপরে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই একটা পজিটিভ সিগন্যাল আমরা আবার পেতে পারি। যদি উইকলি চার্টে দেখেন, তাহলে উইকলি চার্টে আমরা অলমোস্ট একই অবস্থায় রয়েছে, অর্থাৎ এই উইকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল এবং মোটামুটি একটা ভালো বডি, আমরা ক্যান্ডেলের একটা ভালো বডি হয়তো পেতে পারি এই সপ্তাহে। অর্থাৎ যদি আর 1 টাকা বা 2 টাকাও বাড়ে, তাহলে কিন্তু একটা আমার মনে হয় যে লাস্ট প্রায় 7-8 সপ্তাহের যে রেসিস্ট্যান্স 28 টাকা 60 পয়সা, এই লেভেলটাকে কিন্তু ক্রস করার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 2, 4, 6, 8 সপ্তাহের যে হায়ার হাই, সেটা কিন্তু ব্রেকআউট দিতে পারে যদি আগামীকাল শেয়ার মোটামুটি একটা মুভমেন্ট পায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের কিন্তু ভলিউম আবার গত সপ্তাহের চেয়ে বেড়েছে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ভলিউম গত সপ্তাহের চেয়ে এই 3 কার্য দিবসেই কিন্তু প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগামীকাল এবং পরশুদিন যদি ভলিউম বাড়ে, তাহলে শেয়ারটি কিন্তু তার এই লেভেলকে ক্রস করে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ডটা দেখে আসি। আচ্ছা, বোলিঙ্গার ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ড অনুসারে তার, আচ্ছা, বোলিঙ্গার ব্যান্ডের আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, বোলিঙ্গার ব্যান্ডের আসলে কারেকশন ফেজেও কিন্তু সে বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড সেদিকে যায়নি, তার আগেই কিন্তু সে ইউটার্ন নিয়েছে। এখন মোটামুটি বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডকে ক্রস করে উপরের দিকে অবস্থান করছে এবং বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড সেটা অলমোস্ট 28 টাকার দিকে রয়েছে। সেক্ষেত্রে এই লেভেল ক্রস করলেই কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের উপরে আবার উঠে যাবে। তো সেক্ষেত্রে শেয়ারটি এখনও ভালো পজিশনে রয়েছে এবং শেয়ারটি যদি আগামীকাল বা পরশুদিন যদি এই 28-29 টাকার লেভেলে যদি যেতে পারে, তাহলে কিন্তু নতুন করে একটা সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তো যাই হোক, এই শেয়ারটির আজকে এই সংক্ষিপ্ত আলোচনা। তো যাই হোক, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর এই চ্যানেলে আসলে প্রতিনিয়তই এই শেয়ারটি নিয়ে আমি আপডেট দিয়ে থাকি, কারণ এই শেয়ারে সাধারণ পাবলিকের যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে। অনেকে আমাকে ইনবক্স করে থাকেন যে এই শেয়ারটি নিয়ে যেন রেগুলার আমি একটু আলোচনা করে থাকি। তাই সবার উদ্দেশ্যে আসলে এই শেয়ারটি নিয়ে আলোচনা করা। আর সবাই যেন বুঝে বিনিয়োগ করবেন এবং নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন, যেন সবাই নিজের ডিসিশনেই আসলে বিনিয়োগ করতে পারেন। কারণ কারোর কথায় বায়াস হয়ে বিনিয়োগ করবেন না। আর আমি কখনোই কাউকে আসলে বিনিয়োগ করতে উৎসাহিত করি না। যেহেতু কেপিপিএল শেয়ারটির ফ্যাক্টরি বন্ধ এবং এর ফান্ডামেন্টাল ইস্যুগুলো খুবই পোর, সেক্ষেত্রে অবশ্যই আমি কাউকে ইনফ্লুয়েন্স করি না যে এই শেয়ারটি কেনার জন্য। তবে শেয়ারটি টেকনিক্যালি এখন ভালো পজিশনে রয়েছে, সেই জন্য আসলে এর প্রতিদিনের ট্রেড প্যাটার্ন দেখেই আমি আসলে তথ্যগুলো তুলে ধরি। তাই আমি অন্যান্য শেয়ারগুলো নিয়ে যখন কথা বলি, তখন আসলে ওই দিনের যে ওই শেয়ারের যে ভলিউম এবং প্রাইস অনুসারে যে অবস্থা, সেটা আসলে তুলে ধরার চেষ্টা করি। অনেকেই ব্লেম দিয়ে থাকেন যে আসলে অ্যানালাইসিস দিলে পড়ে যায়। আসলে বিষয়টা এমন না যে আসলে আমি অ্যানালাইসিস করে থাকি আসলে ওই দিনের আসলে প্রাইস এবং ভলিউম অ্যাকশনের উপর ভিত্তি করে শেয়ারটি কী হতে পারে সেটার উপর আসলে একটা ফোকাস দেওয়া হয় শুধুমাত্র, এই আর কি। যাই হোক, সবাই যেন বুঝে বিনিয়োগ করবেন আর এই চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন আশা করি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে এই চ্যানেলের পাশে থাকবেন। যাক, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।